দৃশ্য এখান থেকে পেয়েছি আমরা। আর আমরা আছি ঠিক এইখানটাতে ট্রেন করে। চিকেন নিয়ে এসেছি, আর সেই চিকেনটা রান্না করতে শুরু করে দিয়েছে জয়ন্তী। প্রণাম। आते हैं, ठीक है। फिर मिलेंगे। গোয়ালদামটা থেকে প্রায় 1 কিলোমিটার এসেছি। সামনে नंदा देवी रेस्टा देखो कि सुंदर। नगर पंचायत नंद प्रयाग में आपका हार्दिक स्वागत है। এসে পিপালকুটি ঢুকেই একটা হোটেল নিয়ে নিয়েছি। সামনেই নন্দা দেবী রেঞ্জ। পাহাড়ের চূড়োগুলোতে শুধু বরফ আর বরফ। কি অপূর্ব সুন্দর একটা সকালবেলার দৃশ্য এখান থেকে পেয়েছি আমরা। আর আমরা আছি ঠিক এইখানটাতে ট্রেন করে। গুড মর্নিং। সকালবেলা চা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এই রায়তুলি গ্রামটা ঘুরতে বেরোবো। আজকে আর এখান থেকে সামনে এগোবো না, কন্টিনিউয়াসলি রাইড করছি, তাই আজকের দিনটা ভেবেছি এখানে রেস্ট নেব। দুজনেই চোখে চশমা দিয়ে নিয়েছি, প্রচণ্ড রৌদ্র। আর কি বলবো, যাচ্ছি আমরা একেবারে নদীর ধারে নিচে, আর এইরকম হলো রাস্তাটা। আর ওই উপরটা দিয়ে হচ্ছে 109K ন্যাশনাল হাইওয়ে। কালকে থেকে এই গ্রামটাতে এসে দারুণ একটা সময় কাটাচ্ছি। ওঠার সময় কিন্তু বোঝা যাবে কেমন লাগছে। আমরা আজকে ট্রেক করতে বেরিয়েছি, তা আবার উত্তরাখণ্ডে এসে আমরা কালকে থেকে গেছিলাম রায়তুলি গ্রামে। ওই যে উপরটা দেখছো, ওইখান থেকে হেঁটে আসছি কাছাকাছি 2 কিলোমিটার। এই এতক্ষণে হেঁটে এসে এই নদীর পাশে পৌঁছালাম। এখন এই নদীতে একটু স্নান করবো ভেবেছি, দেখি রাস্তা কোথা দিয়ে আছে। এইরকম মজা করতে হলে এইভাবে আমার মতন পাগলের মতন ঘুরতে হবে। নদীর ধারে যাবো, তার রাস্তাটা এই যে এখান দিয়ে। দেখে না বা একেবারে নদীতে চলে এলাম। ও ক্রিস্টাল ক্লিয়ার জল, চকচক করছে। আর এখানটাতেই আজকে স্নানটা সারবো, এই বাথটবটাতে।
জামা টামা সব খুলে দিয়েছি, এখন এই জলে নামবো স্নান করতে। ওটাও ধরে রাখে, ওটাও ধরে রাখে। এটা আগে হলো একদম টলটলা জল। ও নদীটার নাম জানি না, কোনো লোকেশনে না, তো নাম বলতে পারছে না। নদী হ্যাঁ, গঙ্গা হ্যাঁ, এই সবাই বলছে। তো এখন এই জলে স্নানটা সারি ফেলি। ওহো দারুণ করে স্নানটা সেরে ফেললাম, এবার উপরে যাওয়ার পালা। কি বলে আসল অ্যাডভেঞ্চার। এই গামছা শুকাচ্ছে দেখো, এদিকে ঘোরো একটু, ঘোরো ঘোরো। নদীতে স্নান করার পর উপরে উঠে চলেছি, আর এই গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে এই বাড়িটা দেখো, পাথর দিয়ে তৈরি। नदी में जाने के लिए अभी पूछते हुए जाएंगे प्रधान जी के घर का साइड से। আজকে সারাটা দিন এই রায়তলি গ্রামে এসে দারুণ মজা করে কাটাচ্ছি। ট্রেক করে নদীতে গেলাম, স্নান করলাম, তারপরে বিকেলবেলা চিকেন নিয়ে এসেছি, আর সেই চিকেনটা রান্না করতে শুরু করে দিয়েছে জয়ন্তী, তা আবার কাঠের জালে। আর এদিকে আকাশে কাল পূর্ণিমা, চাঁদটা দেখো কত সুন্দর আলো দিচ্ছে। নন্দাদেবী রেঞ্জটা সকালবেলা দেখা যাচ্ছিল পরিষ্কার, কিন্তু দুপুর 12টার পর থেকে হালকা হালকা মেঘ হতে 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 পুরোটা ঢেকে গেছে। এখনও সেই মেঘটা কিন্তু সরেনি সম্পূর্ণ, নাহলে এই চাঁদের আলোতে খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের টেন্টটা তো টাঙিয়ে রেখেছি কালকে থেকে এখানে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কৌশানী এদিকে, আর সামনে আমরা ছেড়ে এলাম বৈদ্যনাথ। সমস্ত ছেড়ে এসে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 109 কে সামনে একেবারে রাস্তার পাশে, ওই যে রাস্তাটা সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। এটা হচ্ছে গ্রাম প্রধান পূজা দিদির বাড়ি, আর এই পূজা দিদির বাড়িতেই থেকে গেছি।
আর এই যে প্রদীপের ছেলে। বাবু নাম बताओ आपका? लोकेश देवदारी। लोकेश। লোকেশ আমার সঙ্গে আমাকে নিয়ে গ্রামটা ঘোরালো বিকেলবেলা, দারুণ মজা লাগলো। অনেকটা আমরা হেঁটে গেছিলাম, কিলোমিটার 3 মতন। আমরাও খুব ভালো একটা শেল্টার পেয়েছি এবং এই ফ্যামিলিটার সঙ্গে আমরা একদম মিশে গেছি। এটা আমার একটা পার্মানেন্ট একটা জায়গা আমার এখানে তৈরি করে ফেললাম উত্তরাখণ্ডের এই রায়তলি। আর এই হলো গ্রামের প্রধান পূজা দিদি। অসাধারণ কিন্তু ব্যবহার আর মানে অফুরন্ত ভালোবাসা এখানে পেয়েছি। আর উনি হচ্ছেন এই বাড়ির বাবা। উনি ইন্ডিয়ান আর্মিতে হেলথ ডিপার্টমেন্টে ছিলেন, আমাদের পশ্চিমবঙ্গটাও ঘুরেছেন। সে জন্য আসা মাত্র ওয়েস্ট বেঙ্গল যখন বলেছিলাম তখন আমাদের কিন্তু ভিতরে ডেকে নিয়ে চলে এসেছিলেন। জ্যাকেটটা পরি, ও গরমও লাগছে। সকাল থেকে আজকে রোদটা কিন্তু একেবারে সেই উঠে এসে চরম। নন্দীকে স্টার দিয়ে ফেললাম। अरे मजा आ रहा है ना। काना कहाँ गए? ये हलो विनोदा छेले काना। प्रणाम। आते हैं, ठीक है। फिर मिलेंगे। हाँ। फोन करते रहना। फोन कर। हाँ हाँ काना बेटा आ रहा है, बाय बाय। अच्छे से चलाना, ठीक है? हाँ आ रहा है। প্রত্যেকটা বাড়ির লোকজন আমাদের খুব ভালো মতো চিনে গেছে। আর সবাই আমাদের কালকে বলছিল থেকে যাও তোরা তো কয়েকদিন, সবার বাড়িতে একদিন করে থাকতে বলছিল। তো অত ভাই সময় তো অত যাবে না। ঠিক আছে চলো আবার আসা যাবে এই রায়তলি গ্রামে। সত্যি দারুণ লোকজন, দারুণ ভালোবাসা। রাইডে যদি এগুলোই না করি তাহলে কি করব? অ্যাকচুয়ালি আমি রাইডটা করি মানুষের সঙ্গে মেশার জন্য, আমার ভারতবর্ষকে জানার জন্য। আর সেজন্য আমার ভারতবর্ষকে জানতে গেলে অবশ্যই কিন্তু এই ভিলেজ গ্রামগুলোতে আসতে হবে, কারণ এখানকার কালচারটা হচ্ছে মেন প্রধান কালচার, যেটা আমাদের বেস, যার ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কুমায়ুন ছেড়ে দেবো আর কিছুক্ষণের মধ্যেই, আর ঢুকে যাব গাড়োয়ালের মধ্যে। এখান থেকে কালকে মাংস নিয়ে গেছিলাম। जिला पंचायत चामोली, आपका हार्दिक अभिनंदन। केदारनाथ 265 किलोमीटर, गौरीकुंड 247 किलोमीटर, बद्रीनाथ 210 और जोशी मठ হচ্ছে 175। আমরা চলে আসলাম উত্তরাখণ্ডের স্টেট হাইওয়ে 11-তে। ঢুকে পড়লাম চামোলি ডিস্ট্রিক্টে উত্তরাখণ্ডের। যখন রাইডটা শুরু করলাম তখন প্রচণ্ড গরম লেগে গেছিলো, আর কেবল 7-8 কিলোমিটার এসছি, একদম ওয়েদারটা মনে হচ্ছে চিল্ড হয়ে দেয়, একদম দারুণ। জ্যাকেটের ভেন্টগুলো দিয়ে একদম শীতল, একদম এসি হাওয়া ঢুকছে।
তোমাদের তো আজকে গুড মর্নিংই করা হয়নি। সবাইকে গুড মর্নিং। হর হর মহাদেব, বম বম ভোলে। আমরা 10ম দিনের রাইড শুরু করে ফেলেছি। আই লাভ ওয়ালদাম। কর্ণপ্রয়াগ 70 কিলোমিটার। উড়ে উড়ে সামনে কি দৃশ্য! ওয়ালদাম থেকে প্রায় 1 কিলোমিটার এসেছি। সামনে নন্দাদেবীর রেসটা দেখো কি সুন্দর লাগছে। এই না হলে রাইড। আর এই রাইডের মজা নেওয়ার জন্য আমি বারবার ছুটে আসি। এত সুন্দর একটা দৃশ্য পাহাড়ে যে আঁকাতে ইচ্ছা হলো না, দাঁড়িয়ে পড়লাম। সুন্দর করে গম চাষ করা আছে পাহাড়ে, একের পর এক ধাপ কেটে। ওহ, কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে। লন্টি, ডালু। আমরা ঢুকে পড়েছি নারায়ণ বাগার। কর্ণপ্রয়াগ 27, আদি বদ্রি 32, ঋষিকেশ 196, বদ্রীনাথ হচ্ছে 148, দেরাদুন 234, NH 109। আমরা নারায়ণ বাগারের পর থেকে পিন্ডারি নদীর ধার ধরে চলছি উত্তরাখণ্ডে। কর্ণপ্রয়াগের 12 কিলোমিটার, শিমলি আর 7। শিমলি, আমরা শিমলি গ্রামে ঢুকে পড়লাম। नगर पालिका परिषद कर्णप्रयाग आपका हार्दिक स्वागत करता है। শিমলি থেকে বেরিয়ে ঢুকে পড়লাম কর্ণপ্রয়াগে। আমাদের কেদারনাথ যেতে গেলে এই কর্ণপ্রয়াগ থেকে এই আমার বাঁদিকে রাস্তাটা নেমে নিতে হবে। আর বদ্রীনাথ যেতে গেলে আমাকে ঘুরে ওইখান দিয়ে আবার রাস্তা নিতে হবে। NH7, ঋষিকেশ 171, শ্রীনগর 66। কোন দিকটায় রে ভাই? আর আমরা যাবো উপরে, ওটা উপরে। আমরা যাবো বদ্রীনাথের থেকে। ওই দেখো 125 বদ্রীনাথ। চলো চলো দাদা।
जगह ना, यहाँ प्रोग्राम हो रहा है इसमें। अरे बाप रे, बद्रीनाथ रास्ता से खींचे हम देखो। ओ কর্ণপ্রয়াগের মেন ভিউ সঙ্গম, ওটা দেখাতে পারছি না কারণ ওটা আমার পেছন দিকে পড়ে গেল। তাও দেখি সামনে কোনো ফাঁকা জায়গা পেলে তোমাদের দেখাতে পারি। नगर पालिका परिषद कर्णप्रयाग, आपका आगमन पर आपका हार्दिक धन्यवाद। কর্ণপ্রয়াগে দুটো প্রধান নদী, ভাগীরথী আর আলেকনন্দা, দুটো একসঙ্গে মিলিত হয়ে তারপরে গঙ্গা নাম নিয়ে আমাদের উত্তর ভারত দিয়ে বয়ে গিয়েছে আমাদের কলকাতা হয়ে একেবারে চলে গিয়েছে বঙ্গোপসাগরে। চামোলি, আমরা গোপেশ্বরে চলে এলাম। আর এই গোপেশ্বর থেকেও কেদারনাথ যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তাটা বোধ হয়। ওই যে কেদারনাথ 130, গোপেশ্বর 10 আর বদ্রীনাথ 94 সোজা। যে বদ্রীনাথ, হেমকুণ্ড আর কেদারনাথ, নিচে রাস্তাটা চলে গেল কেদারনাথ। মানা 61, বদ্রীনাথ 57, যোশীমঠ 13 আর তপবন হচ্ছে 30। কর্ণপ্রয়াগের পর থেকে অলকনন্দার কিন্তু পেছন ছাড়িনি, এই অলকনন্দার সাথেই চলে যাচ্ছি বদ্রীনাথের দিকে। আর সামনে দেখো পাহাড়ের চূড়াটার উপরে বরফ এখনো সম্পূর্ণ গলে যায়নি। যোশীমঠে এসে আবার নন্দীর পেটটা ফুল করে নিলাম, 500 টাকার তেল নন্দীর পেটে ঢুকিয়ে ফেললাম। বৈজনাথের পর আবার এই যোশীমঠে এসে নন্দীকে তেল খাওয়ালাম। ওই যে দেখো নিচের রাস্তাটা, ওইটা ধরে উঠে এলাম উপরে। ও হো হো, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়টাতে কি পরিমাণে আগুন লেগে গেছে। ইস, পাহাড়ের জীবজন্তুগুলোর কি কষ্ট হবে। চল, আউলি 16 কিলোমিটার উপরে, আর আমাদের যেতে হবে হচ্ছে মানা, বদ্রীনাথ, নিচের রাস্তাটা দিয়ে। আমার NH 58 হয়ে गया এখন। हाँ जी, इसका सर वो बद्रीनाथ जा सकेंगे? बद्रीनाथ नहीं जा सकेंगे?
कितना दूर जा सकेंगे फिर? बद्रीनाथ का पहाड़ बन गया, जा सकते हैं मनाली तक जा सकते हैं, वहाँ से चलेगा ये नरसिंह मंदिर में, जहाँ हाँ। ये बद्रीनाथ भगवान हाँ 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 हाँ। ऑक्सीजन में रहता है। চলো দর্শনটা তো সারি, তারপর ডিসিশন নিচ্ছি। চলো আগে বদ্রী বিশালের দর্শনের জন্য বদ্রীনাথ আর যেতে দিচ্ছে না কাউকে, তো সে জন্য বদ্রীনাথকে নিয়ে এসে এই যোশী মঠে রাখা হয়েছে নরসিংহ মন্দিরে। তো সেই নরসিংহ মন্দিরে যাচ্ছি বদ্রী বিশালের দর্শন করার জন্য। এই মাসের 22 তারিখের পর রাস্তা ওপেন হবে, তার আগে কাউকে যাওয়ার কোনো পারমিশন নেই। আমরা বদ্রী বিশাল দর্শনের জন্য যোশী মঠে নরসিংহ মন্দিরে চলে এলাম। এই হলো আমার সামনে শ্রী শ্রী নরসিংহ মন্দির। দু 2019 সালে এসে এই যোশী মঠে নরসিংহ মন্দির কিন্তু দর্শন করেছিলাম। জয়ন্তী এসে বলছে ও মনে পড়লো এখানটা এসেছিলাম। তো আমরা যোশী মঠ থেকে বেরিয়ে পড়লাম, কারণ আগে যাওয়ার উপায় নেই। 22 তারিখে কেউ সামনে যেতে পারবে না। দিল্লি 503, দেরাদুন 293, আউলি তো যাবো না, বরফ নেই। কেদারনাথ 164। চামলি 38 কিলোমিটার, ঋষিকেশ 241, হরিদ্বার 268। 5:11 সময় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি একটা থাকার ব্যবস্থা দেখতে হবে। যোশী মঠ থেকে বাবার দর্শন করে ওখান থেকে নেমে চলে আসলাম। এসে পিপালকুটি ঢুকেই একটা হোটেল নিয়ে নিয়েছি। নন্দীকে এখানে পার্ক করে দিলাম। রুম আমরা নিয়ে নিয়েছি, এই ওপরেই রুম আছে আমাদের। 204 নম্বর রুম। আজকে এই রুমেই আমরা কাটাবো। রুমটা খুব বড় না, এই জন্য জিনিসপত্র রাখার একটু অসুবিধে। নিচে নিচে প্লাস্টিক পেতে জামা কাপড়গুলো রেখেছি।
আমাদের রুম। আজকে এখানেই থাকবো, কালকে সকালে আবার এখান থেকে বেরোবো। কালকে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট। গুড নাইট।